নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গত ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ১০ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন। দুদকের পক্ষে আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। দুদকের তথ্যমতো দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সিদ্দিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে সাবেক মেয়র আইভীর দুই ভাই আলী রেজা রিপন ও আহমদ আলী রেজা উজ্জ্বলের বিরুদ্ধে। এছাড়া অভিযোগের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলার 7 তলা বিশিষ্ট একটি বিশাল বাড়ি, নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্তবিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের 18 একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে। উক্ত সম্পদ ও দুর্নীতি ব্যতীত সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি ও তার নিকট আত্মীয়ের নামে থাকা সম্পদের অনুসন্ধান করবে সংস্থাটি। NAN TV, নারায়ণগঞ্জ।